নমস্কার বন্ধুরা, কিচেন ইউনাইটেডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও হাজির হয়ে গেলাম একটা নতুন রেসিপি নিয়ে। সামনেই ক্রিসমাস, তাই ক্রিসমাস উপলক্ষে আজকে আমি নিয়ে হাজির হয়েছি প্লাম কেক। খুব সহজ পদ্ধতিতে আর স্টেপ বাই স্টেপ আমি কিভাবে বাড়িতে নরম সফট স্পঞ্জের মতো প্লাম কেক বানিয়ে থাকি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে কয়েকটা আলমন্ড আর কয়েকটা কাজু কুচো করে কেটে নিয়েছি, কালো কিশমিশ নিয়েছি, লাল কিশমিশ নিয়েছি, আর বাড়িতে থাকা খেজুরও আমি এর মধ্যে দানা ছাড়িয়ে কুচো করে কেটে কেটে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তার মধ্যে নিয়ে নিলাম 2 বড় চামচ টুটি ফ্রুটি। এর পরিমাপটা আপনারা আপনাদের কেক কতটা করছেন তার উপরে বুঝে দেবেন। তার মধ্যে দিয়ে দিলাম আমি এখানে ফ্রেশ কমলা লেবুর রস 1 কাপ মতো। 1 কাপ কমলা লেবুর রস বের করতে আমার 2টো বড় সাইজের কমলা লেবু রেখেছে। এই পুরো মিশ্রণটা প্রথমেই তৈরি করে রাখলে বাকি কাজগুলো করতে করতে এটা ততক্ষণ কিন্তু রসে পুরোটাই টেনে নেবে। দ্বিতীয় স্টেপ হলো একটা কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে চিনি। যেহেতু আমি 2 কাপ ময়দার কেক বানাবো তাই জন্য হাফ আমাকে চিনির ব্যবহার করতে হচ্ছে। আর চিনিটা দেওয়ার পরেই প্রথম 5 মিনিট চিনিটাকে একদম নাড়ানো যাবে না। দেখবেন আস্তে আস্তে চিনিটা নিচের দিক থেকে গলতে শুরু করেছে। যখনই নিচের দিক থেকে চিনিটা গলা শুরু করবে তখন হালকা হাতে চিনিটাকে নাড়তে হবে। আর আঁচটা কিন্তু থাকবে একদম লো। আর এই পর্যায় থেকে ক্রমাগত চিনিটাকে কিন্তু খুন্তির সাহায্যে নাড়িয়েই যেতে হবে, না হলে চিনিটা পুড়ে যাবে আর কেকের স্বাদটা কিন্তু তেতো হয়ে যাবে। প্রায় মিনিট 7 মতো এইভাবে নাড়াতে নাড়াতে দেখবেন অনেকটাই ক্যারামেলাইজ হয়ে যাবে চিনিটা। তারপরে অল্প করে জল দিতে থাকবেন। ধরুন 1 কাপ চিনির জন্য এখানে 1/4 কাপ জল লাগবে। আর জলটা দেওয়ার সময় খুবই সতর্ক থাকবেন, নাহলে কিন্তু গায়ে ছিটে এসে ছ্যাঁকা লাগার সম্ভাবনা থাকতে পারে। জলটা দিয়েই আঁচটা নিভিয়ে দেবেন আর এটাকেও পাশে রেখে ঠান্ডা করতে দেবেন। এর পরের স্টেপে যে পাত্রটার মধ্যে আমি কেকটাকে বেক করব সেটার মধ্যে প্রথমে রিফাইন্ড অয়েল মাখিয়ে নেব হাতের সাহায্যে, আর তারপরে 1 চামচ আটা দিয়ে ওই তেলের ওপরে ভালো করে ছড়িয়ে দেব, যাতে একটা জায়গাও ফাঁকা না থাকে। আপনারা এই পদ্ধতির পরিবর্তে বাটার পেপারেরও কিন্তু ব্যবহার করতে পারেন। তারপরে বাটিটাকে উল্টো করে একটুখানি ঝাঁকিয়ে নেবেন যাতে বাড়তি আটাগুলো বাটি থেকে বেরিয়ে যায়। এর পরের ধাপে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ রিফাইন্ড অয়েল। অয়েলটা সবসময় ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন, ব্যবহৃত তেল ব্যবহার করবেন না। আর নিয়ে নিলাম হাফ কাপ টক দই। এই সবকটাই কিন্তু রুম টেম্পারেচারের। আর কড়ার মধ্যে আগে থেকে তৈরি করা চিনি দিয়ে ক্যারামেলাইজ করা ওই শিরাটাও এর মধ্যে নিয়ে নেবো, যেটা ইতিমধ্যে কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ভ্যানিলা এসেন্স। এই সবকটা একটু ভালো করে আগে মিশিয়ে নেব। এবার একটা আটা চালনির মধ্যে 2 কাপ পরিমাণের ময়দা নিয়ে নেব খুব সামান্য লবণ 1 চিমটি বা 2 চিমটির মতো, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, হাফ চা চামচ দারচিনির গুঁড়ো, 1/4 চা চামচ আদার গুঁড়ো। ভালো করে ছেঁকে নেব সবকটা উপকরণ। কেক সফট আর স্পঞ্জি করার জন্য এই পদক্ষেপটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এইবার ওই শুকনো ময়দার মধ্যে দিয়ে দেবো আগে থেকে কমলালেবুর রসের মধ্যে ভেজানো যে ফ্রুটসগুলো বা নাটসগুলো আমরা রেখেছিলাম। মাখতে গিয়ে যদি মনে হয় এটা খুব টাইট হয়ে গেছে, তাহলে এর মধ্যে দিয়ে দেবেন রুম টেম্পারেচারের অল্প অল্প করে দুধ। যতক্ষণ না রিবন কনসিস্টেন্সির লেয়ারটা আসছে ততক্ষণ কিন্তু খুব অল্প অল্প করে 1 চামচ করে দুধ দিয়ে এই মিক্সচারটা বানাবেন। একদম কেক টিনে ঢালার আগেই মিশ্রণটার মধ্যে দেব 1 চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে হালকা হাতে একবার কি দুবার নাড়িয়েই আমরা কেক টিনের মধ্যে দিয়ে দেবো। দুবার ট্যাপ করে নেব যাতে ভেতরে যদি কোনো এয়ার বাবলস থাকে তাহলে ওগুলো বেরিয়ে যাবে। 10 মিনিট আগে আমি আমার গ্যাসের মধ্যে এই গামলাটা বসিয়ে রেখেছিলাম যার মধ্যে আমার কেক টিনটা আসবে, যেটা প্রিহিট হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো এরকম একটা কুকিং স্ট্যান্ড বা যে কোনো ধরনের প্লেট বা বাটি, তার উপরে বসাবো আমার কেকের বাটিটা। ওপর থেকে গার্নিশের জন্য আর দেখতে ভালো লাগার জন্য কয়েকটা ড্রাই ফ্রুটস এইভাবে ছড়িয়ে দিচ্ছি। আর তারপরে একদম এয়ার টাইট কোনো ঢাকনা দিয়ে পুরো গামলাটাকে চাপা দিয়ে দিতে হবে, যাতে ভেতর থেকে ভাপটা বাইরে কোনোভাবে বেরিয়ে আসতে না পারে। এই পুরো প্রক্রিয়াটাই গ্যাসে চলেছিল আমার মিডিয়াম ফ্লেমে। আর 45 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে একটা টুথপিকের সাহায্যে চেক করে নেব। যদি টুথপিক পরিষ্কার বেরোয় তাহলে আমার কেক তৈরি হয়ে গেছে, আর যদি
কেক তৈরি না হয় টুথপিকের গায়ে কিন্তু কেকের অংশ লেগে থাকবে। আমার কেক কিন্তু একদম তৈরি হয়ে গেছে। যে পাত্রর মধ্যে আমরা কেকটাকে বসিয়েছি সেটা কতখানি ঘনত্ব, সেটা মোটা আর পাতলার উপর নির্ভর করবে আমাদের কেক কতক্ষণে তৈরি হয়ে বেরোবে। কখনো কেক 35 মিনিটেও হতে পারে, আবার কখনো কেক কিন্তু 60 মিনিটও সময় লেগে যেতে পারে। এবার এটা বড় গামলা থেকে বাইরে বের করে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। যেই ঠান্ডা হয়ে গেছে 4-5টা চাকু দিয়ে একটু আলগা করে নিয়ে একটা থালার মধ্যে, ট্রের মধ্যে ঢেলে নিয়েছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্টের আশা রাখলাম। সবাই ভালো থাকবেন, ক্রিসমাস নিউ ইয়ার সবাই খুব ভালো কাটাবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে ভালো থাকবেন, সাবধানে থাকবেন।